যেভাবে ভাঁজ দিবেন সেভাবে। কোনটা বেশ সরল আছে না? এখানে তিনটা ভাঁজ দেবো, কয়টা? বলেন। আস্তে ধরে রাখুন। প্রথমে এক ভাঁজ, তারপরে আরেক ভাঁজ। হয়েছে 3 ভাঁজ? এটা একটা ডিজাইন। এটার একটা কোণাকুণি ভাঁজ দেবো, একেবারে সামোসা ভাঁজ। কি ভাঁজ? সামোসা ভাঁজ। তারপরে এখানে আবার একটা ভাঁজ দেবো। সামোসা ভাঁজ। কি ভাঁজ? সামোসা না? তারপরে আবারও কি করবো? সামোসা ভাজ। ভাঁজ দিব। তারপর আবারও কি করবো? ভাঁজ দিব। ফ্যানটা অফ করে দিলে। আপনারা তারা ওইখানে দাঁড়িয়েছিলেন, পথ ছেড়ে কি ভাই বলেন তো এটা? স্যার খোলা পরে দুইটা মাথা এক জায়গায় করে মিডিল করব। দুইটা মাথা এক জায়গায় করে কি করবো? এই যে মিডিল করেছি। এই কোণাটা উঠে দিবেন, এই কোণাটাও উঠে দিবেন, এই সাইডটাও কি করবেন? উঠে দিবেন। এই সাইডটা কি করবো? উঠে দিবেন। যত আপনি ডিজাইন করতে পারবেন আপনার পোশাকটা তত সুন্দর হবে। দিয়েছি না? এবার এখানে এভাবে দিব। দিয়েছি? তারপর এখানে এভাবে দিব। দিয়েছি না? এবার এই মাঝখানটা ধরবেন। এই যে ধরছি, দেখছেন? এগুলো কি করতে হবে? ভাঁজতে হবে। মানে এখানে মাথায় একটা গিট্টু দিব, এখানে একটা গিট্টু দেবো, এখানে একটা গিট্টু দেবো, এখানে একটা গিট্টু দেবো। কিন্তু গিট্টুটা হওয়া খুবই টাইট বা মজবুত। কথা বুঝতে পেরেছেন? টাইট বা মজবুত। এই একটা ডিজাইন, ঠিক আছে? এবার মাকড়সার জাল। কিসের জাল? মাকড়সা ছিলেন? এই মাকড়সার জালের ডিজাইনটা হবে এই মাঝখানে ধরবো। কোথায় ধরবো? মাঝখানে ধরে এখান থেকে সেলাই সুতা দিয়ে বাতে মাথার মতো আসতে হবে। ওইটা তো সেলাই আপনার বাতে হতো কিছু গ্যাপ রেখে, কি রেখে? কিন্তু এখন গ্যাপ রাখা যাবে না। এখান থেকে সুতা বাতে ধরবো, ঠিক শেষ ক্লাসে। বুঝতে পারছেন? এটা গেল একটা। আগে হচ্ছে আমাদের শিখতে হবে মোট যে ভাঁজগুলো কিভাবে যায়। দেখেন আগে ভাঁজ দিয়েছিলাম কয় ভাঁজ? 3 ভাঁজ। এবার ভাঁজ দিচ্ছি কয় ভাঁজ? 2 ভাঁজ। সমান করে দিন। টানবেন। নিচে রাখেন, ছেড়ে দেন। আরে বাবা ছাড়েন আপনি। মাঝখান দিয়ে কি করবো? ভাঁজ দিব। এটা বড় সামোসা ভাঁজ। এটা কি সামোসা? এটা ছোট না? এটা হবে বড়। এই যে দেখেন। এবার কি করতে হবে? আগেটা কিন্তু কোনো ভাঁজ দেয়নি। এরকম ভাঁজ দিয়েছিলাম নাকি? না। এটা এরকম ভাঁজ দিতে হবে। এবার এখানে বাঁধতে হবে, মাঝখানে কোথায় বাঁধতে হবে? এটা আরেক ডিজাইন। মানে ভাঁজ যেরকম দেবেন ডিজাইন সেরকম হবে। কথা বুঝতে পারছেন সবাই? এই কাপড়টা যেভাবে ভাঁজ দিবেন, যদি মনে করেন এই কাপড়টা একবার খুলে ফেলবেন, খুলে এইভাবে আন্দাজে একটা বাঁধন দিয়ে দেবেন। কোনো মাপজোক না, কিছু না, শুধু এরকম প্যাচ দিয়ে বাঁধন দিয়ে দেবেন। দেখবেন এখানে একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই খুলে ফেললাম। খুলে মনে করেন আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা নিজে ব্যাপার। এই যে দেখেন আমি কত রকমের ডিজাইন দেখাবো, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা। নেওয়ার পরে এই মাঝখানে ভাঁজ দিলাম। দিয়ে এখানে কি করলাম? বাঁধলাম। বাঁধনটা 1 ইঞ্চি চওড়া থাকবে। এই সুতা দিয়ে কি করবো? বাঁধবো। কিন্তু এই বাঁধনটা চওড়া থাকবে কয় ইঞ্চি? 1 ইঞ্চি। যাতে বাটিকের মূল বিষয় হচ্ছে যেখানে এই সুতা দিয়ে বাঁধ দিবেন ওইখানে কোনো রকমের রং লাগবে না। আর বাদ বাকি সব কি হবে বলেন তো? রং হবে। শুধুমাত্র ওই বাঁধন যে জায়গাটা বাঁধন দেওয়া ওইটুকু জায়গা থাকবে সেম কালার। এই যদি সাদা হয় তাহলে সাদা, আর এই বাদ বাকিগুলো সব কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা কি নিজের কাছে, এটা কার কাছে? তাহলে আপনি কাপড় যেভাবে ভাঁজ দিবেন আপনার পোশাক। এই কাপড়টা কার? সুতো নিয়েছেন না? আচ্ছা, এই কোনটা কার? এবার এখানে বাঁধতে হবে, মাঝখানে কোথায় বাঁধতে হবে? এটা আরেক ডিজাইন। মানে ভাঁজ যেরকম দেবেন ডিজাইন সেরকম হবে। কথা বুঝতে পারছেন সবাই? কি করবো? যা কাপড় সে বেঁধে নিবে। এদিকে আসেন। কারণ আমরা কি সবসময় বেঁধে দেবো আপনাদেরকে? নিজেদেরকে কাপড় দিয়ে কাজ করা যায় না। আমরা কাপড় কি করবো? যা এই বাঁধন যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু রং ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমরা এই বাঁধনটা দিব কি করে? টাইট করে, যাতে ওতে কোনো রং না লাগে। এই যে একটা বাঁধন হয়ে গেছে, একটা বাঁধন হয়ে গেছে। এটা কি করবো? আর যারা দেখতে পাচ্ছেন তারা এই সাইডে আসেন। জি স্যার। টাকা খেয়েছেন? আমি এটা খাই না, আমি এর পানি যত কম রং তত গাঢ় হবে। তো এইখানে মোট কাপড় আছে 2 গ্রাম, তাই না? এটাও প্রায় 2 গ্রাম, এটাও প্রায় 2 গজ। তাহলে মোট কয় গজ হলো? প্রায় 7.5 গজ। এই 8 গজের কাপড় লাগবে, তাই রং লাগবে মনে করেন
সর্বনিম্ন 4 থেকে 5 তোলা। কয় তোলা? 4 থেকে 5 তোলা। 5 তোলা। তো এখানে এই যে তোলা বলতে স্যার এগুলো কি বাজারে এটা বাজারেও পাওয়া যায়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিই। বাজার কি বলে কিনবো কি এটা হচ্ছে বাটিকের রং। এটা বাটিকের রং, কিসের রং? যখন আপনি এই রংটা কিনবেন তার সঙ্গে এই কেমিক্যালটা দিবেন। এই কেমিক্যালের নাম সোডিয়াম। কেমিক্যালের নাম কি? সোডিয়াম। কারণ সোডিয়াম ছাড়া এই রং কাপড়ের গায়ে লাগে না। না। তো এইখানে আপনি যতটুকু রং দিবেন ততটুকু কি দিবেন? সোডিয়াম। এই 10 গ্রামে তুলা, 10 গ্রামে তুলা। এখানে 50 গ্রাম রং আছে, কয় গ্রাম? 50 এই 50 গ্রাম রঙে এই তিনটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন এই তিনটা কাপড় কতটুকু পানি লাগতে পারে? এখন আমি যদি বেশি পানি দিই তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। কারণ কোথায় পানি আমাদের ফেলে দিয়ে আসা কোনো লাইন নেই। এই জন্য আমরা এইটাই সর্বোচ্চ মনে করেন 1 লিটার পানি লাগে। কয় লিটার? 1 লিটার মুখোমুখি হলে পরে আরেকটু দিয়ে দিতে পারবেন। কিন্তু বেশি হয়ে গেলে কোথায় নিবেন? উঠাই নিলে তখন আপনার রঙের এই কি মাত্রা কমে যাবে। এই জন্য আমরা পানি অল্প দিব প্রথমে, লাগলে পরে দিব আবার। আমরা একটা বিস্তার তো বেশ অনেক বড়, সেক্ষেত্রে আপনার 2 থেকে 2.5 লিটার পানি লাগবে। এটা অনুমান করতে হবে আপনি যাদের স্কিল আছে, একটা স্কিল আমার কাছে। বলেন না কেন মুখে আমরা প্রথমে গরম পানি দেব 1 থেকে 1.5 লিটার। প্রথমে কি করব? গরম পানি দিব, দিয়ে আমরা এই কেমিক্যাল সোডিয়ামটা দিয়ে দেব। এই সোডিয়ামের রাসায়নিক সংকেত তো এটা যদি বেশি হয়ে যায় তাহলে যে কোনো জিনিস কিন্তু গলে যাবে। যদি বেশি হয়ে যায় মাত্রা তাহলে যে কোনো জিনিস, হাঁড়ি কেন লোহার পাতিল দিলেও কি হবে? গলে যাবে। এই যে আমরা কেমিক্যালটা কি করলাম? কেমিক্যালটা কি করলাম? কেমিক্যালটা পরিমাণ মতো পানিতে মিশিয়ে তারপরে আমরা রংটা দিব। এই যে দেখেন, আচ্ছা, যতটুকু কেমিক্যাল দিয়েছি ততটুকু রং দিব, যতটুকু কেমিক্যাল দিয়েছি ততটুকু রং দিব। দিয়ে এই দুইটা কেমিক্যাল এবং রং একসাথে কি করব? মিক্সিং করব। মিক্সিং করার পরে যখন 2-1 মিনিট জ্বালানো হয়ে যাবে, রংগুলো সব গলে যাবে এবং আপনি যখন বাসায় করবেন তখন এতে 1 চিমটি লবণ দিবে। 1 চিমটি লবণ অথবা খাওয়া সোডা আছে না, দিলে এগুলো রং বেশি করে ধরে রাখে। এই যে আমি এখন আমার রং গলানো হয়ে গেছে, এখন একটা একটা দিব। আর কি করব? রংটা ওর সাথে মিক্স করে নিব। ইউটিউবে নি সাইডে কাজ হইছে লাস্ট করে কদরে রেখে দিছে কেনার সই দে পাইছে। পানি লাগবে কেন কতটুকু দিছেন কি করব? ও আস্তে আস্তে উঠানোর আগে ঠান্ডা পানিতে এটা চুপিয়ে বা পানির ভিতর দিয়ে একবার বের করতে হবে। হওয়ার পরে এটারে হাত দিয়ে চাপ দিতে হবে। আমরা একটু বাইরে যাব। এর গায়ে ভিতরে ফেলা। এটা পানি চাপ ফেলে দেন। বেশি নেবেন, হালকা চাপ ফেলে দেন। বাইরে বের করে। আরে 2 মাথা ভালো করে